কি জানতে চান বলুন। লাটের কিস্তি আর মাত্র 2 মাস বাকি, পারবেন 10,000 টাকা আদায় করতে? আপনার মাকসাদ রক্ষা করবার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব। বলুন। আপনি যদি সর্বোত্তমভাবে আমাকে সহযোগিতা করেন। নিশ্চয়ই, সবসময় আপনি আমার সাহায্য পাবেন। তাছাড়া ভবতোষ টাকা রয়েছেন, প্রয়োজনের মধ্যে 10 লাখ আপনি পাবেন। কথা, খাজনার টাকা আমার চাই। আপনার কথা আমার মনে থাকবে অলকা দেবী। আপনাকে খুশি করবার জন্য প্রয়োজন হলে আমাকে খুশি করবার জন্য ডোন্ট মাইন্ড অলকা দেবী, আপনি আমার বস, আমি মনি। আপনাকে খুশি করা আমার প্রথম এবং প্রধান কর্তব্য। তাই বলুন। আমি ভাবলাম, আচ্ছা শিখর বাবু, আপনি কতদিন বিলেতে ছিলেন? আমি বর্তমানে হোল লাইফ, লন্ডন মাই মাদারল্যান্ড, লন্ডন মাই হেভেন, লন্ডন মাই ওখানকার মেয়েরা যেন সদা প্রস্ফুটিত কনক চাপা, মুক্ত বিহঙ্গ বিহঙ্গের মতো আমার বিচরণ লীলায়িত দেহ করুন। পুরুষ বন্ধুর বাহুবন্ধনে আবদ্ধ রেখে বিবাহিত মেয়েরা, বিবাহ ওদের জীবনে বন্ধন নয়, মুক্তি। মুক্তি নিশ্চয়ই কথায় কথা কয়েকটা স্বামীরা স্ত্রীর উপর কথা ফলায় না, এমনকি রাত ভোর বাড়ি ফিরে না আরো কোনো কৈফিয়ত চায় না। শেখর বাবু, বাংলাদেশের নারীদের স্বাধীনতা কোথায়? স্বাধীনতা কেউ অমনি হাতে ধরে দেয় না অলকা দেবী, জোর করে আদায় করে নিতে হয়। যুগের নামকে আজকের যুগের মেয়েরা বাংলাটা আমাদের দাসী নয়, যে হেসে নেই তারা সীমাবদ্ধ থাকবে না। যুগের নামকে স্বীকার করে মান্যতা আমলের পুরনো পচা নোংর সংস্কারকে পদদলিত করে উন্মুক্ত প্রান্তনা সেবান দেখবেন মুক্তির কি আনন্দ। স্বামী নামধারী একটা বিবেকহীন পুরুষ শুধুমাত্র কয়েকটা মন্ত্রের জোরে 7 ভাগের সংস্কারে তার মনুষ্যত্ব বিবেক পদদলিত করতে চাইছে। 7 পাকে বাধা ব্যক্তি সত্তা মাথা ঢুকে বসে 7 পাকের বন্ধনের মধ্যে। আজকের নারী 7 পাকের বন্ধন স্বীকার করে না। বেঈমান পুরুষের দল অবলা সরলা গৃহলক্ষ্মীর নাম দিয়ে সুমধুর ঠান্ডাবাজিতে তাদের সংসারে আবদ্ধ করে রাখতে চাইছি, কিন্তু ইউরোপের সমাজ সেই ঠান্ডাবাজি তুলে ধরেছে পেছনের ধাপটা। বেঈমান পুরুষের মুখোশ তারা একেবারে খুলে দিয়েছে। আপনি জান শেখর বাবু, আপনি জান আমি টাকা থাকতে চাই, আপনি থেকে চান। আমার মাথাটা ভীষণ ধরেছে, আমি টাকা থাকতে চাই, আপনি থেকে চান। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ও হ্যাঁ, কাইন্ডলি জানাবেন আপনার শরীরটা কেমন আছে, জানাবেন। তাহলে আমি এখন চলি। বিবাহ বন্ধন নয়, মুক্তি। কিন্তু আমার জীবনে বিবাহ দলগুলো, জগৎ দলগুলো পাথরের মতো আমার বুকে চেপে বসেছে, মৃত্যু ঘটাচ্ছে আমার ব্যক্তির সৎকার। অথচ সে কোনোদিন সোহাগ ভরে একটি বার আমার মুখে দিকে চেয়েও দেখেনি। না না না, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। দিদিমণি, মুখ্যদা, হ্যাঁ দিদিমণি, জি চাকর বলি, আমরা কি মানুষই নই? দাদা চৌপার গড়িয়ে গেল, দাদা বাবুর পাত্তাই নেই। আমাদের কি ভোগ প্যাস নেই নাকি? এখনো ফেরেনি বুঝি? আর কোথায় দেখো গিয়ে সেই বস্তির মেয়েটার সঙ্গে মুখ্যদা গরিবের কথার মতো জি চাকরদের থাকতি নেই। তাই তোমাকে দিন বলিনি দিদিমণি, কোন বাপের বেটা বেটি বলতে পারবে না যে মুখ্যদা জি পরের ইচ্ছা গিয়ে বেড়ায়। ইচ্ছা? হ্যাঁ গো দিদিমণি। বাবু, দাদা বাবু বস্তিতে তো মেয়ে মানুষ রেখে জানতাম নাকি? আমার বুঝছে পদ্মায় আমার সেদিন বললে জানো মাসি, তোমার দিদিমণির পর আমাদের বস্তিতে একটা মেয়ের কাছে রোজ আসে। তুই নিজে চোখে দেখেছিস? আরে দেখেছি না, কালি তো আমার সঙ্গে একেবারে মুখোমুখি দেখা। বললাম কোথায় যাচ্ছে জামাই বাবু? বললে বস্তিতে আমার এক বোন থাকে। বোন? কিন্তু ওর তো কোনো বোন নেই। আরে সে কি আমি জানি না দিদিমণি? একটা মানুষকে একটা কিছু
পাঠিয়ে দিত নিত্য নতুন ফুল খোঁজা এদের সবার দিদিমণি জানো দিদিমণি একটা লোকের সঙ্গে বস্তিতে একটা মেয়ের সঙ্গে তুই যা মখদা যা খেয়ে লেগে যা কি ঘেন্না কি ঘেন্না আমার কোয়ালির মতো বল থাকবে আর দুটো কিনা গিয়ে এটা পুকুরের মধ্যে সিরা বলি হারে বস্তি মেয়ে মানুষ রক্ষিতা তাই বুঝে সমস্ত দিনের মধ্যে একটি বার তার দেখা পর্যন্ত পাওয়া যায় না বস্তি মেয়ে মানুষ রক্ষিতা বাবা বলতেন সৎ চরিত্র শিক্ষিত উদার ধর্মভীরু না 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 লম্পট চরিত্রহীন বিবেকহীন একটা পশু আমি মুক্তি চাই আমি মুক্তি চাই আমি মুক্তি চাই মামনি আমি কেমন এলো না আমি কখন খাবো সৎ চরিত্র বিদ্যান বুদ্ধিমান মামনি বলো না আপনি কোথায় গেছে না 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 একটা লম্পটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই সৎ চরিত্র নারী মাংস আমি জানো তোমার মুখের দিকে চেয়ে একটা কথা পর্যন্ত বলতে পারি না মামনি আমার মধ্যে খেতে পায় না ভাবি কোথায় গেছে বলো না কোথায় গেছে দিন রাত শুধু বাপি বাপি আর বাপি যা ছোট লোক যা ওই বস্তি থেকে বাপের সঙ্গে গিয়ে বল বাপি তুমি কোথায় বাপি আমি তোমার কাছে যাবো এখানে কেউ আমাকে ভালোবাসে না তুমি কোথায় বাপি আমার বুকটাকে যেমনি ভাবে জ্বালিয়েছে ওদের বুকটাও তেমনি করে দৌড়ে ওদের বাচ্চা যদি না মরে যায় হায় ভগবান হে কি অলঙ্কিনের কথা মুখে বেরিয়ে গেল তুমি কানে নিও না ঠাকুর তুমি কানে না এই আমি খাচ্ছিলাম ওই বাচ্চাটা কি গো হঠাৎ দোষ এই হঠাৎ ছাড়ি মরবে হঠাৎ ছাড়ি কার সঙ্গে কথা কইছিলে বিধাতার সঙ্গে ভাই বিধাতার সঙ্গে ভালো মানুষ বাচ্চাটার অসুখ হলো অথচ যারা দোষ করলো অসুখ কার অসুখ ভালো কাজ ছেলে হ্যাঁ ভাই হ্যাঁ মানে সকালেও দিব্যি ভালো মানুষ আমাকে গান শুনলে আর বেলা 12টার পর আরম্ভ হলে ফের বমি খবরের বাবাজি বাড়িতে নেই বাপ নাই কষাই হ্যাঁ মাটি ঠান্ডা মুখে ওরে বলিস কোন স্ত্রীতে ঝগড়ার কারণ হয় না তাই বলে এমনিতেই বাইরে রাত কাটাবি এমন একটা গন্ধমূর্খের কাছে মেয়ে দিলে ভুল হয়েছে ওইখান কথা অমন ছেলে লাখে একটাও মেলে না যত দোষ এই ছড়ি আমি তোদের মতো চোখের মাথা খাইনি আমি সব দেখতে চাই দোষ তোদের তোদের মাথা উনান মুখরা মেয়েটা দিন রাত কান ফাঁকানি দিচ্ছে সমরেশ ভালো নয় সমরেশ একটা বুকা আরে হাতে ছাড়ি তার কথা ছেলে নাচছে তুমি কি বলছো আমরা তুরা আমি বলে যাচ্ছি পরে ওই দুর্গার বাড়িতে নেই ঠিকই কিন্তু এই নিষ্ঠার মামনি বললি এই নিষ্ঠার মামনি এখনো কিন্তু বেঁচে আছে।
তাহলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 20-22 জন মরেছে। ও ভাই, এখনো তো করতে যাওয়ার সম্ভাবনা। চলো দাদা, পুত্র পরিবার নিয়ে শহরে পালিয়ে যায়। হানই সানাই হয়তো গোটা গ্রাম ছড়িয়ে পড়বে। চলো দাদা, সেই ভালো করে তাই চলুন, সকলে মিলে একসঙ্গে চলুন, নইলে সমস্ত গ্রামখানা একেবারে ধ্বংস হয়ে যাবে। আগে কাজী পাড়ায় আমরা সামান্য কয়েকজন আছি বটে, কিন্তু এই রোগ যেভাবে ছড়িয়ে পড়েছে। তোমার না হয় তার ধর্মের ভয় নেই, কিন্তু আমরা নিষ্ঠাবান ব্রাহ্মণ, আমরা পারবো না। কি বলো? এই দেখো, আমরা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জলগ্রহণ করি না বাবু। তুমি কোন আক্কেলে বলছো যে কাজী বাড়ায় চলে? কোন আক্কেলে? কাকে বলছো নয়দা? সেই কাণ্ড জ্ঞান যদি থাকতো তাহলে কি আর এই ঘর জমায় থাকে? দেখুন, নিজেকে আমি বুদ্ধিমান বলে দাবি করছি না, কিন্তু আমাদের শাস্ত্রেই তো আছে, যন্ত্র জীব তন্ত্র শীত প্রত্যেক মানুষের মধ্যে আছে ওই আত্মারূপী ভগবান। সেখানে হিন্দু বা মুসলমান বলে তোমাকে আর জ্ঞান দিতে হবে না। এই দেখো, শাস্ত্র গ্রন্থ আমরাও একটা পড়েছি। তোমার ছেলে নাকি কঠিন অসুখ। হ্যাঁ, শুনেছি। বাবাজি, অথচ একটিবারের জন্য বাড়ি যাওয়া প্রয়োজন মনে করেন? তুমি কি বাবু সন্তানের বাপ না কসাই? যার সন্তান মৃত্যু সজ্জায় কোন আক্কেলে সে পরের সেবা করে না। দেখুন, আমার ছেলেকে দেখবার জন্য অনেক লোক আছে, চিকিৎসা সুবন্দোবস্ত। ইচ্ছা করলে তার পেছনে হাজার হাজার টাকা খরচ করার সামর্থ্য আছে, কিন্তু ওই সব হতদরিদ্র চাষাদের দেখবার জন্য কেউ নেই। এই আপনাদের কাছে আমার সকলের মিনতি, এই যাত্রা বিমান ঘুরে সরিয়ে দিয়ে ওই উচ্চ নিচের ভেদাভেদ ভুলে গিয়ে আমাকে মেঠা লাগছে দিতে হবে না। হ্যাঁ, কিন্তু সাত মান খুইয়ে তুমি মানুষের সেবা করো, আমরা পারবো না। আমার কথা শুনুন, আমার কথা শুনুন। এই যে আপনি অন্তত আমার কথাটা আমার সঙ্গে চলুন। তোমার মতো কষায় মুখ দেখলে পাপ হবে। নিজের সন্তানটা মৃত্যু সজ্জায় আর সত্তার নাম কেনবার আশায় তুমি বাড়ি বাড়ি সেবা করে রাখছ। আমার কথা এদের কথা আমি কিছুতেই বুঝতে পারি না। আমার পল্টুকে দেখবার জন্য অলোক আছে, অনেক আত্মীয় স্বজন আছে। এই কি হয়েছে বুঝলেন? কি হয়েছে রে? এই আমার পল্টু কেমন আছে রে? বলছিস বারবার শুধু তোমার নাম বলছি। কিন্তু আমি কি করবো ভৈরবদা? তুই বরং আমাকে তুই বল, ওই শহরের কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে। ডাক্তার বলতে কেউ কিছু করতে পারবে না। শিগগিরই চলো দাদা বাবু। ভৈরবদা, শহরের বড় বড় ডাক্তার দুজন এসেছে, তারা কি বলছে? কিন্তু কেউ ভরসা দিচ্ছে না। যখন একটু করে হুঁশ হচ্ছে তখন শুধু বলছে কি বলছে? আমি সবই বুঝি, কিন্তু আমি কি করবো বল? আমার যে মরবার কোনো ভীষণ নেই। কয়েকটা ছেলেকে আমি বসিয়ে রেখেছি, এক্ষুনি আমাকে সেখানে ছুটতে হবে। বেশ ভৈরবদা, আমি যাচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু আবার এক্ষুনি চলে আসবো। আরে না, আমার কিচ্ছু হয়নি। চল তাড়াতাড়ি চল। চলো চলো। ও মা, একটুখানি কাঁদ মা, তোর মুখটা হালকা হবে। তুমি যে পাথর হয়ে গেলে দিদিমণি। জানোয়ারের হাতে কর্তা বাবু তোমাকে সঁপে দিলে
জীবনটা তোর ব্যর্থ হয়ে গেল রে মা। দিদিমণি, দিদিমণি তুমি যে পাথর হয়ে গেলে, একটুখানি কাঁদো দিদিমণি, একটুখানি কাঁদো। কি হয়েছে মক্ষরা? কি হয়েছে? তোরা তোরা সবাই কাঁদছিস কেন? কি হয়েছে? ওরা বিধাতা তোমাকে বিচার নেই দিদিমণি গো, তোমার আদরের চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? পল্টু পল্টু তো ঘুমিয়ে আছে। চেঁচাচ্ছি এক্ষুনি উঠে আমার বায়না ধরবে, আমি বাপের কাছে যাব, আমি বাপের কাছে যাব। বাপ নয় রে মা, বাপ নয়, ওটা একটা পাষণ্ড, একটা পিশাচ। আমার নিজের জামাই হলে আর আমি যাকে জুতো মারতে মারতে ঘাট ধরে ঘর থেকে বের করে দিতাম। ছি, 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 ছি। নিষ্ঠুরতার একটা সীমা আছে। আরে আমার দাদু ভাইয়ের মুখ কেন মনে পড়লে বুকের মধ্যে আমার হাহাকার করে ওঠে। ও হো 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 হো। জানেন ভাবতাস কেন? পল্টুকে আমি বোর্ডিং এ রেখে লেখাপড়া শেখাবো। হ্যাঁ, ওর বাপের কাছে দেখলে মানুষ হবে না, ওকে মানুষ করতেই হবে। পল্টু ছাড়া এই পৃথিবীতে আমার যে আর কেউ নেই, আমার কেউ নেই। তুমি জানতো তোমার কি সর্বনাশ। আমার সূর্য কি আরো বেড়ে গেছে? ডাক্তার বাবু কি বলেছেন? আমার পল্টু কোথায়? আমার পল্টু কেমন আছে? কথা বলছো না কেন? আমার পল্টু কোথায়? আমার পল্টু কেমন আছে? কথা বলছো না কেন? আমার পল্টু কর।